হ্যালো স্টুডেন্টস, আজকে ভিডিওতে আমি ত্রিপুরা ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2020 স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট ক্লাস 9 এর জন্য যে স্যাম্পল কোশ্চেন পেপারটি ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে, সেই কোশ্চেন পেপারটির কোশ্চেন নাম্বার 61 থেকে সলিউশন করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 60 পর্যন্ত আমি প্রিভিয়াস ভিডিওগুলিতে অলরেডি সলিউশন করে দিয়েছি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 61 থেকে যতটা সম্ভব সলিউশন করে নেব। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 61 এখানে কি রয়েছে দেখো। The value of x in the given triangle is, অপশন এ তে রয়েছে 4 ডিগ্রি, অপশন বি তে রয়েছে 5 ডিগ্রি, অপশন সি তে আছে 6 ডিগ্রি, অপশন ডি তে রয়েছে 8 ডিগ্রি। এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এটাতে এ অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া আছে এখানে 12x প্লাস 8 ডিগ্রি, বিটা দেওয়া আছে এখানে বি অ্যাঙ্গেলটা 55 ডিগ্রি, অ্যাঙ্গেল সি দেওয়া আছে 8x মাইনাস 3 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে x এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেলকে যদি আমরা প্লাস করি, ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি 180 হবে। ঠিক আছে, তার মানে অ্যাঙ্গেল এটা হলো এখানে 12x প্লাস 8। ঠিক আছে, 12x প্লাস 8 প্লাস অ্যাঙ্গেল বিটা হলো 55 ডিগ্রি, 55 প্লাস অ্যাঙ্গেল সিটা হলো 8x মাইনাস 3, 8x মাইনাস 3। এই তিনটা অ্যাঙ্গেলকে প্লাস করলে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, 180 ডিগ্রি। তাহলে দেখো কত আসছে এখানে, ডিগ্রিটা পরে দেবো, আমি ডিগ্রিটা সলভটা করে নিচ্ছি আগে। ঠিক আছে, আগে ডিগ্রিটা ইয়েটা সলভটা করে তারপরে ডিগ্রিটা দেবো। 12x প্লাস 8x এখানে হবে 20x। তারপর দেখো এখানে 8 প্লাস 55 এখানে হবে 63 প্লাস মাইনাস 3 মানে 60 হবে, প্লাস 60 ইকুয়াল টু হলো 180। ঠিক আছে, তাহলে দেখো 20x ইকুয়াল টু 180 মাইনাস 60 হবে 120। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু আসবে 120 ডিভাইড বাই 20 মানে 6। ঠিক আছে, x ইকুয়াল টু 6 ডিগ্রি হবে। ঠিক আছে, x ইকুয়াল টু 6 ডিগ্রি, অপশন সিটা হবে এখানে আনসার। ওকে, অপশন সি। এবার দেখো কোশ্চেন নাম্বার 62। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 62 তে কি রয়েছে দেখো, এখানে রয়েছে ইন দ্য গিভেন ফিগার ইফ AE ইকুয়াল টু AD অ্যান্ড BD ইকুয়াল টু CE। ঠিক আছে, দেন এখানে চারটি অপশন রয়েছে, এখান থেকে কোনটা হবে বের করতে বলেছে। ঠিক আছে, এখানে ফিগারটা দেওয়া আছে, ABC একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলটাতে এখানে AE ইকুয়াল টু AD মানে AE এই অংশটা, এই যে AE ইকুয়াল টু AD দেওয়া আছে, আর হলো BD ইকুয়াল টু CE দেওয়া আছে, BD এই যে এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে। ঠিক আছে, BD ইকুয়াল টু CE। তাহলে দেখো AE ইকুয়াল টু এখানে AD ইকুয়াল টু AE, AD ইকুয়াল টু AE। ঠিক আছে, আর একটা হলো BD ইকুয়াল টু CE। ঠিক আছে, BD ইকুয়াল টু CE, BD ইকুয়াল টু CE। ঠিক আছে, এবার এই দুইটাকে যদি আমি প্লাস করে দিই, তাহলে দেখো AD প্লাস BD ইকুয়াল টু AB আসবে এখানে, AB ইকুয়াল টু এখানে AE প্লাস EC, এই যে AE প্লাস CE এটা হবে AC। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম AB ইকুয়াল টু AC মানে এই যে ABC ট্রায়াঙ্গেলের AB বাহু এবং AC বাহুর দৈর্ঘ্যটা সমান আসলো। ঠিক আছে, AB ইকুয়াল টু AC, তার মানে এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল এখানে C হবে। ঠিক আছে, অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB হবে। ঠিক আছে, যেহেতু দুইটা সাইড ইকুয়াল তাহলে তার সন্নিহিত দুইটা কোণও সমান হবে এখানে। ঠিক আছে, অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল C মানে ABC ইকুয়াল টু ACB হবে। ঠিক আছে, এবার দেখো এই ট্রায়াঙ্গেল দুইটা আমি নিচ্ছি এখান থেকে, ট্রায়াঙ্গেল BDC আর একটা হলো BEC। এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে এবার লক্ষ্য করো, BD ইকুয়াল টু CE দেওয়া আছে কোশ্চেনে। ঠিক আছে, BD ইকুয়াল টু CE কোশ্চেনে দেওয়া আছে। তারপর এই যে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা এখন আমরা প্রুভ করলাম। ঠিক আছে, পূর্বে প্রমাণিত লিখতে পারি এটা। ঠিক আছে, আর BCটা দেখো এটা সাধারণ বাহু, BC বাহুটা এখানে সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেল BDC আর ট্রায়াঙ্গেল BEC এই দুইটা তাহলে কনগ্রুয়েন্ট মানে সর্বসম আসলো। ঠিক আছে, এই সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্তানুসারে এই ট্রায়াঙ্গেল দুইটা সর্বসম আসলো। ঠিক আছে, তাহলে দেখো এটা হবে এখান থেকে এই যে BDC বা BEC, এই যে BEC ইকুয়াল কনগ্রুয়েন্ট হবে BDC, অপশন এটা হবে এখানে ট্রু। ঠিক আছে,
অপশন এটা এখানে তাহলে সত্য হবে, ঠিক আছে, অপশন এটা হবে আনসার। ওকে, এই দুইটা সর্বসম। তো দেখো কোশ্চেন নাম্বার 63, এখানে কি রয়েছে দেখো, হ্যাঁ, ABC is a right triangle such that AB equal to AC and bisector of angle C intersect the side AB at D, then AC plus AD equal to কত হবে, ঠিক আছে। এখানে একটা রাইট ট্রায়াঙ্গেল দেওয়া আছে, আমি এখানে এঁকে নিচ্ছি, দেখো রাইট ট্রায়াঙ্গেলটা এখানটাতে আমি এঁকে নিচ্ছি, রাইট ট্রায়াঙ্গেলটা এরকম করে এটা দেওয়া আছে, এই সাইডটা নিচের সাইডটা ইকুয়াল দেওয়া আছে এখানে, ঠিক আছে। রাইট ট্রায়াঙ্গেল এখানে দেওয়া আছে বি, এখানে এ, এখানে সি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি রাইট ট্রায়াঙ্গেল। এবি ইকুয়াল টু হলো এসি দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে। আচ্ছা, এবি ইকুয়াল টু যদি এসি হয়, হ্যাঁ, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হবে এখানে, ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে, হ্যাঁ। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে এখানে 45 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা সূক্ষ্মকোণের সমষ্টি 90 ডিগ্রি, ঠিক আছে। ত্রিভুজের তিনটি অ্যাঙ্গেল তো 180 ডিগ্রি, একটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা 90 ডিগ্রি হবে, তাহলে প্রত্যেকটা এখানে সমান বলে প্রত্যেকটা 45 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে এখানে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও এখানে 45 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এই সি কোণের ওই সমদ্বিখণ্ডকটা দেওয়া আছে এখানে, সি কোণের সমদ্বিখণ্ডকটা, হ্যাঁ, এটা এসিতে এবিকে ডি বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। সি কোণের সমদ্বিখণ্ডকটা এবি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে এই দুইটা কোণ এখানে সমান, ঠিক আছে, এই দুইটা কোণ সমান যেহেতু এটা সমদ্বিখণ্ডক। আচ্ছা, এখানে আমি এক্সট্রা একটা কনস্ট্রাকশন করে নিচ্ছি, দেখো অঙ্কন করছি, ডি বিন্দু থেকে বিসির উপর আমি একটা লম্ব অঙ্কন করবো, এইভাবে একটা লম্ব অঙ্কন করবো, ঠিক আছে। এটা 90 ডিগ্রি, ধরো আমি এখানে নাম দিয়ে দিলাম এটার ই, এটা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। এবার দেখো এই যে এখানে এ ডি সি এবং ইডিসি, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমি এবার তুলনা করব, ঠিক আছে। এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটু লক্ষ্য করো, হ্যাঁ, এই সিডি বাহুটা এখানে কি সাধারণ বাহু, ঠিক আছে, সিডি বাহু সাধারণ, আর এই দুইটা কোণ সমান, যেহেতু এটা অন্তর্দ্বিখণ্ডক, এই সি কোণের অন্তর্দ্বিখণ্ডক তো সিডি, তার মানে এই দুইটা কোণ এখানে সমান, ঠিক আছে। আচ্ছা, আর এই অ্যাঙ্গেলটা তো এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে এখানে, না মানে অঙ্কন করেছিলাম আমি 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এখানে দেখো এই যে দুইটা কোণ এবং একটা বাহু এখানে সমান হয়েছে, ঠিক আছে, তার মানে এই দুইটা কি, এই দুইটা ট্রায়াঙ্গেল এখানে সর্বসম, ঠিক আছে, এই দুইটা ট্রায়াঙ্গেল এখানে সর্বসম, মানে এডিসি ট্রায়াঙ্গেল এডিসি সর্বসম, মানে কনগ্রুয়েন্ট হবে ট্রায়াঙ্গেল ইডিসি ট্রায়াঙ্গেল ইডিসি, ঠিক আছে, এই দুইটা কনগ্রুয়েন্ট আসলো। এটা এই দুইটা সর্বসম হওয়াতে এখানে আমি এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা লিখতে পারবো, এখান থেকে এডি ইকুয়াল টু ডিই লিখতে পারবো আমরা, এডি ইকুয়াল টু ডিই, অনুরূপ বাহু ডিই, ঠিক আছে, এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে এই বাহুটা ইকুয়াল টু এই বাহুটা পেলাম আমরা, হ্যাঁ। আচ্ছা, এখানটাতে এবার লক্ষ্য করো, এই যে ট্রায়াঙ্গেল বিইডি, এটার মধ্যে দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা যেহেতু লম্ব তাহলে এটা 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অবশ্যই বাকি অ্যাঙ্গেলটা, অবশিষ্ট অ্যাঙ্গেলটা এখানে 45 ডিগ্রি হবে, ঠিক আছে, অবশিষ্ট অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে, কারণ এখানে এই ট্রায়াঙ্গেলেরও তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90, এটা 45 হলে অবশিষ্টটা অবশ্যই 45 ডিগ্রি হবে, ঠিক আছে, এটা 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা 45 যদি হয়, তাহলে ডিই ইকুয়াল টু বিই হবে, ঠিক আছে, ডিই ইকুয়াল টু কি হবে এখানে বিই, ডিইর ভ্যালুটা আমরা বেশ লিখতে পারি কত, তাহলে বিই, ঠিক আছে। তাহলে দেখো এডি ইকুয়াল টু ডিই পেয়েছিলাম এই কনগ্রুয়েন্ট থেকে, হ্যাঁ, আবার ডিই ইকুয়াল টু বিই এই ট্রায়াঙ্গেল থেকে পেলাম, তাহলে এডি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু বিই, তার মানে এডি ইকুয়াল টু বিই আসলো, ঠিক আছে, এডি ইকুয়াল টু বিই, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমাকে বের করতে হবে এসি প্লাস এডি, হ্যাঁ, এসি প্লাস এডি ইকুয়াল টু কত আসে, দেখো এসি প্লাস এডি ইকুয়াল টু আসবে, এসি প্লাস এডি তো এসি ইকুয়াল টু লিখতে পারবো আমরা, এসি ইকুয়াল টু এই যে সিই লিখতে পারবো, এসি ইকুয়াল টু সিই বা ইসি, ঠিক আছে, কারণ এই দুইটা কনগ্রুয়েন্ট ছিল ট্রায়াঙ্গেল, এই দুইটা ট্রায়াঙ্গেল এখানে সর্বসম ছিল, ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হয়, ঠিক আছে, সুতরাং সিই ইকুয়াল টু এসি, তাহলে আমি এসির জায়গাতে লিখতে পারবো ইসি, ঠিক আছে,
এসি ইকুয়াল টু ইসি প্লাস এডি, এডিটা হলো এই যে এডি ইকুয়াল টু আমরা এখানে পেয়েছিলাম বিই, ঠিক আছে, এডি ইকুয়াল টু হলো বিই, ঠিক আছে। এবার দেখো এই যে ইসি প্লাস বিই ইকুয়াল টু হবে বিসি, ঠিক আছে, ইসি প্লাস বিই ইকুয়াল টু হবে বিসি। তার মানে এসি প্লাস এডি ইকুয়াল টু কত আসলো? বিসি। এসি প্লাস এডি ইকুয়াল টু বিসি, মানে অপশন এটা হবে এখানে আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 63 এর অপশন এটা হবে আনসার, কারণ এসি প্লাস এডি ইকুয়াল টু বিসি আমরা এখানে প্রুভ করেছি, ঠিক আছে। তো দেখো কোশ্চেন নাম্বার 64 এখানে রয়েছে ইন দ্য ফিগার, এখানে একটা ফিগার দেওয়া আছে। ইন দ্য ফিগার ইফ AE parallel to DC and AB equal to AC then the value of angle ABD is, এখানে চারটি অপশন রয়েছে, ABD অ্যাঙ্গেলের ভ্যালু কোনটা হবে বের করতে হবে, ঠিক আছে। এখানে একটা ফিগার দেওয়া আছে, দেখো AE parallel to DC দেওয়া আছে, AE parallel to DC, এটা প্যারালাল দেওয়া আছে এখানে, ঠিক আছে, এই দুইটা লাইন এখানে প্যারালাল, হ্যাঁ। আর AB ইকুয়াল টু AC, AB এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এটা এই দুইটা যদি প্যারালাল হয় তাহলে এখানে এসিটা হলো ট্রান্সভার্সাল, ঠিক আছে, এটা ভেদক, হ্যাঁ। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি হলে এখানে 70 ডিগ্রি দেওয়া আছে কোশ্চেনে, তাহলে এই অ্যাঙ্গেলটাও 70 ডিগ্রি হবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও 70 ডিগ্রি হবে, এটা 70 ডিগ্রি হলে এটাও 70 ডিগ্রি, এটা অনুরূপ কোণ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এবি ইকুয়াল টু যেহেতু এসি দেওয়া আছে তাহলে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে, এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে, ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল সমান হবে। এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও এখানে 70 ডিগ্রি হবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও 70 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে দেখো অ্যাঙ্গেল এবিডি এর ভ্যালুটা কত আসবে, তাহলে এটাই বের করতে বলেছি। অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল এবিডি আর অ্যাঙ্গেল এবিসি হলো রৈখিক যুগল, ঠিক আছে, রৈখিক যুগল, হ্যাঁ। সন্নিহিত কোণ, এই ডিসি রেখার উপর এবি দণ্ডায়মান, হ্যাঁ, তাহলে এই দুইটা সন্নিহিত কোণ হবে রৈখিক যুগল, এটা 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এটা প্লাস এটা 180 ডিগ্রি, এখানে এটা দেওয়া আছে এবিসিটা হলো 70 ডিগ্রি, তাহলে এবিডিটা হবে অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু আসবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু হবে 110 ডিগ্রি, ঠিক আছে। অপশন সি হবে এখানে আনসার। ওকে, অপশন সি। তো দেখো কোশ্চেন নাম্বার 65 এখানে রয়েছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি the bisectors of angle B and angle C meet at O. If angle A equal to 84 degree, then find angle BOC. এখানে একটা ট্রায়াঙ্গেল এবিসি দেওয়া আছে, এবিসি ট্রায়াঙ্গেল, এটা বি অ্যাঙ্গেল এবং সি অ্যাঙ্গেলের বাইসেক্টর দুইটা ও বিন্দুতে মিলিত হয়েছে, আর অ্যাঙ্গেল এটা দেওয়া আছে, এখানে অ্যাঙ্গেল এ দেওয়া আছে 84 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 84 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল বিওসি বের করতে হবে, অ্যাঙ্গেল বিওসি এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। দেখো অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু আসবে এই যে ওবিসি যে ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে বিওসিটা আসবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ওবিসি, অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি, ওসিবি, ঠিক আছে, এটা আসবে ইকুয়াল টু দেখো 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ওবিসিটা হবে, ওবিসিটা হবে এই বি অ্যাঙ্গেলের হাফ, ঠিক আছে, তাহলে এটা হবে হাফ অফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল সি, ঠিক আছে। এটা যেহেতু এটা বাইসেক্টর মানে সমদ্বিখণ্ডক, ওবিটা বাইসেক্টর, তাহলে বি অ্যাঙ্গেলের অর্ধেক হবে ওবিসি, আর এটা যেহেতু ওসিটাও বাইসেক্টরের দিকে সি কোণের, ঠিক আছে, সমদ্বিখণ্ডক, তার মানে এই যে অ্যাঙ্গেল ওসিবিটা হবে হাফ অফ অ্যাঙ্গেল সি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 180 ডিগ্রি মাইনাস এখান থেকে যদি আমি হাফটা কমন নিয়ে নিই তাহলে থাকছে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, ঠিক আছে, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু আসছে 180 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। এটা দেখো এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে, এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি হলো 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ, ঠিক আছে, অ্যাঙ্গেল বি প্লাস সি হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ, তাহলে আসছে দেখো এখানে 180 ডিগ্রি মাইনাস এটা হবে হাফ অফ 180 মানে হবে 90 ডিগ্রি, ঠিক আছে, মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ, হাফ অফ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এর ভ্যালুটা দেওয়া আছে 84 ডিগ্রি, ঠিক আছে, 84 ডিগ্রি। এবার আসছে দেখো 180 মাইনাস 90 হলো 90 ডিগ্রি প্লাস
84 এর 2 দিয়ে ডিভাইড করলে হবে 42 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আসছে কত, এটা 132 ডিগ্রি, 132 ডিগ্রি, ঠিক আছে। 90 প্লাস 42 132 হবে, ঠিক আছে। 132 মানে এখানে অপশন ডি হবে আনসার। 65 এর আনসার হবে অপশন ডি, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 66। এখানে কি রয়েছে, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 16/21 অ্যাঙ্গেল সি, দেন অ্যাঙ্গেল সি ইজ, এখানে 4টি অপশন রয়েছে, কোনটা হবে এখান থেকে বের করতে হবে, অ্যাঙ্গেল সি এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল সি কোনটা হবে, এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে, এবিসি একটা যে কোনো ট্রায়াঙ্গেলের 3টি অ্যাঙ্গেলকে প্লাস করলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। ট্রায়াঙ্গেলের 3টি অ্যাঙ্গেল প্লাস করলে 180 ডিগ্রি হয়। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, ঠিক আছে। এবিসি ট্রায়াঙ্গেলটা, আমি এখানে ট্রায়াঙ্গেলটা আঁকলাম না, এবিসি ট্রায়াঙ্গেলের 3টি অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো আমার অ্যাঙ্গেল সি বের করতে হবে। অ্যাঙ্গেল সি এটা কি লিখতে পারবো, দেখো 2 অ্যাঙ্গেল এ ইকুয়াল টু হলো 16/21 অ্যাঙ্গেল সি দেওয়া আছে এখানে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এর জায়গাতে লিখতে পারবো আমরা 2 দিয়ে যদি 16কে কাটি 8/21 অ্যাঙ্গেল সি হবে, এটা 8/21 অ্যাঙ্গেল সি প্লাস বি, বি ইকুয়াল টু হলো 16/21 অ্যাঙ্গেল সি, বিটা হলো 16/21 অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে দেখো এবার কি করতে পারি, আমি এলসিএম করে দেবো 21, তাহলে এখানে হবে 8 অ্যাঙ্গেল সি প্লাস 16 অ্যাঙ্গেল সি প্লাস 21 অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো এটা কত আসছে 21, এখানে হবে 16 প্লাস 8 মানে 24 হবে, 24 প্লাস 21 হবে 45 অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল সিটা কত আসলো দেখো, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি ইন্টু 21/45, ঠিক আছে। 45 দিয়ে এটাকে কাটলে হবে 4 ইন্টু 21 হবে 84 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল সি 84 ডিগ্রি, ঠিক আছে। 84 ডিগ্রি অপশন সি হবে তাহলে আনসার, ঠিক আছে। 66 এর আনসার হবে 84 ডিগ্রি মানে অপশন সি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 67। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 67 এখানে রয়েছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 16 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল সি মাইনাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 68 ডিগ্রি, ঠিক আছে। দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল ইজ, এখানে এবিসি অ্যাঙ্গেল 3টার মধ্যে লার্জেস্ট যে অ্যাঙ্গেলটা আসে, লার্জেস্ট অ্যাঙ্গেলটার ভ্যালুটা যত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। 4টি অপশন রয়েছে এখানে, এর মধ্যে লার্জেস্ট অ্যাঙ্গেল কোনটা হবে দেখো। আচ্ছা, অ্যাঙ্গেল এ, এখানেও আমরা এবিসি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেহেতু এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু আমরা 180 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। 3টি অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি লিখতে পারি। হ্যাঁ, এখন দেখো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কি লিখতে পারবো, এই সম্পর্কটা থেকে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু লিখতে পারবো 16 ডিগ্রি প্লাস বি, 16 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি। এখানে অ্যাঙ্গেল এর জায়গাতে লিখবো 16 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি, ঠিক আছে। এই সাইডটা মুছে দিচ্ছি আমি, বি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বিটা বি থাকুক, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেলকে লিখতে পারবো 68 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি, ঠিক আছে। এই সম্পর্কটা থেকে হ্যাঁ, সির জায়গাতে লিখতে পারবো আমরা 68 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বি, 3 অ্যাঙ্গেল বি প্লাস 68 ডিগ্রি প্লাস 16 ডিগ্রি, এখানে আসবে 6 14 6 7 8 84 ডিগ্রি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তাহলে দেখো 3 অ্যাঙ্গেল বি ইকুয়াল টু হবে 184 থেকে 180 ডিগ্রি থেকে 84 মাইনাস করবো, ঠিক আছে। 180 ডিগ্রি থেকে 84 মাইনাস করলে হবে 96 ডিগ্রি, ঠিক আছে, 96 ডিগ্রি। আর অ্যাঙ্গেল বি ইকুয়াল টু আসবে, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু হবে 96/3, 96/3 মানে 32 ডিগ্রি হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল বি এর ভ্যালুটা পেলাম 32 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা অ্যাঙ্গেল এর ভ্যালুটা কত পাই দেখো, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু হবে
16 প্লাস অ্যাঙ্গেল বি, বিটা হলো 32, মানে 16 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়াল টু আসবে এখানে 48 ডিগ্রি। হ্যাঁ, আর অ্যাঙ্গেল সিটা কত আসবে দেখো, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু আসবে, অ্যাঙ্গেল সিটা হলো 68 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি, 68 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি এর ভ্যালুটা হলো 32 ডিগ্রি, 32 ডিগ্রি। তাহলে এখানে আসবে 8 প্লাস 2 9 9 8 10 এর 0 9 10 100 ডিগ্রি হবে, ঠিক আছে, 100 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল বি হলো 32, অ্যাঙ্গেল এ হলো 48, অ্যাঙ্গেল সি হলো 100, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল সিটা এখানে লার্জেস্ট, ঠিক আছে, এখানে লার্জেস্ট অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করতে বলেছে, লার্জেস্ট অ্যাঙ্গেলটা হলো 100 ডিগ্রি, অপশন সি হবে এখানে আনসার 100 ডিগ্রি। ওকে, তো দেখো কোশ্চেন নম্বর 68, এখানে রয়েছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি দ্য মিডিয়ানস এডি বিই এন্ড সিএফ পাস থ্রু জি, ইফ বিজি ইকুয়াল টু 6 দেন বিই ইজ, একটা ড্যাশ রয়েছে এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতো, এখানে 4টি অপশন রয়েছে, এখান থেকে কোনটা হবে বিই এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো ত্রিভুজের 3টি মধ্যমা দেওয়া আছে, এডি বিই সিএফ 3টা মধ্যমা দেওয়া আছে, মধ্যমা 3টা জি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তার মানে জি বিন্দুটা হলো এখানে এই ত্রিভুজটির ভরকেন্দ্র, ঠিক আছে, সেন্ট্রয়েড, জি বিন্দুটা হলো এই ত্রিভুজটির ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড, ঠিক আছে। আচ্ছা আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে, কোন ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে, কোন ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, মধ্যমাকে যেহেতু 2:1 রেশিওতে ডিভাইড করে, তাহলে বিজি ইস টু জিই ইকুয়াল টু 2:1 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে বিজি ইকুয়াল টু হবে, বিজি ইকুয়াল টু হবে 2/3 অফ বিই, ঠিক আছে, বিজি ইকুয়াল টু হবে 2/3 অফ বিই, এখানে এই যে 2 ডিভাইড বাই 2 প্লাস 1 3 লিখলাম এখানে, ঠিক আছে, 2/3 অফ বিই। হ্যাঁ, এবার বিজি এর ভ্যালুটা দেওয়া আছে এখানে 6, বিজি ইকুয়াল টু 6 দেওয়া আছে, বিজির জায়গাতে আমি 6 লিখতে পারি, ইনটু এটাকে 2/3টাকে যদি এখানে নিয়ে আমি, এটা 3/2 হবে, ইকুয়াল টু হবে বিই, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটা কাটলে হবে 3 3 3 যা 9, ঠিক আছে, 9 ইকুয়াল টু বিই, মানে বিই এর ভ্যালুটা হলো 9, ঠিক আছে, বিই ইকুয়াল টু 9, 9 মানে অপশন এ হবে আনসার, ঠিক আছে, অপশন এ হবে এখানে আনসার। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 69, এখানে রয়েছে দ্য অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 3:5:7, দ্য ট্রায়াঙ্গেল ইজ, এখানে 4টি অপশন রয়েছে, এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে, এটার অ্যাঙ্গেলগুলি রেশিও দেওয়া আছে 3:5:7, ঠিক আছে, অ্যাঙ্গেলগুলি রেশিও দেওয়া আছে 3:5:7। তাহলে প্রথম অ্যাঙ্গেলটা কত হবে দেখো, ট্রায়াঙ্গেলের 3টি অ্যাঙ্গেল প্লাস করলে 180 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে প্রথম অ্যাঙ্গেলটা হবে এখানে 180 ডিগ্রি ইন্টু 3/3 প্লাস 5 8, 8 প্লাস 7 হবে 15, ঠিক আছে, 8 প্লাস 7 15 ডিগ্রি 15 অত হবে। হ্যাঁ, 180 ইন্টু 3/15, তাহলে এটা কত আসবে দেখো, 15 দিয়ে যদি এটা আমি কাটি 12, হ্যাঁ, তাহলে এটা 36 ডিগ্রি। হ্যাঁ, এবার সেকেন্ড অ্যাঙ্গেলটা কত আসে দেখো, সেকেন্ড অ্যাঙ্গেলটা আসবে 180 ডিগ্রি ইন্টু 5/15, ঠিক আছে, 5/15 এটাও 12 আসবে, এখানে হবে 60 ডিগ্রি, ঠিক আছে। থার্ড অ্যাঙ্গেলটা কত আসবে দেখো, 180 ডিগ্রি ইন্টু এটা আসবে 7/15 হবে, 7/15, ঠিক আছে, এটা হবে 12, তাহলে এটা 84 ডিগ্রি, ঠিক আছে, 84 ডিগ্রি, 36 60 84, তিনটা অ্যাঙ্গেল এখানে অ্যাকিউট, দেখো সূক্ষ্মকোণ, তিনটাই এখানে সূক্ষ্মকোণ, তার মানে ট্রায়াঙ্গেলটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ, অপশন এটা হবে এখানে আনসার। ওকে, 3টি অ্যাঙ্গেলই এখানে সূক্ষ্মকোণ, 90 থেকে ছোট 0 থেকে বড় মানে সূক্ষ্মকোণ। হ্যাঁ, তাহলে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 70, এখানে রয়েছে ইন দ্য গিভেন ফিগার, এখানে একটা ফিগার দেওয়া আছে, PQR ইজ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এই যে PQR একটা স্কোয়ারের উপর একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, PQR ইজ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এন্ড QRST ইজ এ স্কোয়ার, এটা একটা স্কোয়ার দেওয়া আছে এখানে, দেন অ্যাঙ্গেল PTQ ইজ কত হবে, এটা বের করতে হবে, 4টি অপশন রয়েছে, এখান থেকে কোনটা হবে, PTQ, এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা কত আসবে সেটা বের করতে হবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে এটা যেহেতু একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে এখানে 60 ডিগ্রি, ঠিক আছে,
ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হয়, ঠিক আছে, 60 ডিগ্রি। আর এটা হলো একটা স্কয়ার, স্কয়ার মানে বর্গক্ষেত্র, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল পি কিউ টি হবে, অ্যাঙ্গেল পি কিউ টি ইকুয়াল টু হবে 90 প্লাস 60 মানে 150 ডিগ্রি হবে, 150 ডিগ্রি। অ্যাঙ্গেল পি কিউ টি হবে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে 150 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে পি কিউ এবং কিউ টি এখানে সমান, পি কিউ এবং কিউ টি সমান হবে, কারণ এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে পি কিউ ইকুয়াল টু কিউ আর হবে, ঠিক আছে। আবার এটা যেহেতু একটা বর্গক্ষেত্র, তাহলে এখানে কিউ আর ইকুয়াল টু কিউ টি হবে, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে কিউ আর ইকুয়াল টু কিউ টি হবে। পি কিউ ইকুয়াল টু কিউ আর, আবার কিউ আর ইকুয়াল টু কিউ টি, তার মানে পি কিউ ইকুয়াল টু কিউ টি হবে। তো এই যে পি কিউ টি ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুইটা বাহু যদি সমান হয়, তাহলে এই দুইটা কোণের মানও সমান হবে, ঠিক আছে, এই দুইটা কোণের মানও এখানে সমান হবে। আচ্ছা, আমরা ধরে নিলাম এই যে পি টি কিউ, এটার ভ্যালুটা আমরা ধরে নিলাম এক্স, ঠিক আছে, এটা ধরলাম আমরা এক্স, তাহলে এটাও হবে এখানে এক্স, ঠিক আছে, এক্স ধরে নিলাম। তাহলে এক্স প্লাস 150 ইকুয়াল টু হবে 180। ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেল প্লাস করলে 180 ডিগ্রি হয়, তাহলে এখানে এই যে পি কিউ টি ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেল মানে এক্স প্লাস এটা হলো 150 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়াল টু হলো 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো 2x ইকুয়াল টু আসবে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি মানে 30 ডিগ্রি। হ্যাঁ, x ইকুয়াল টু আসবে 15 ডিগ্রি, 30 ডিগ্রি ডিভাইড বাই 2 মানে 15 ডিগ্রি, ঠিক আছে। x এর ভ্যালুটা হলো 15 ডিগ্রি। হ্যাঁ, x এর ভ্যালুটা 15 ডিগ্রি মানে অ্যাঙ্গেল PTQ 15 ডিগ্রি। অ্যাঙ্গেল PTQ টাই বের করতে বলেছে, এটার ভ্যালুটা হলো 15 ডিগ্রি, মানে অপশন ডিটা হবে এখানে आंसर 15 ডিগ্রি। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 71, এখানে রয়েছে in a quadrilateral only one pair of opposite side are parallel, then the quadrilateral is parallelogram, rhombus, rectangle, trapezium। কোনটা হবে কোয়াড্রিলেটারালটা, ঠিক আছে। এখানে only one pair of opposite side আর প্যারালাল দেওয়া আছে, ঠিক আছে, এরকম যে কোনো একটা সাইড অপোজিট সাইড প্যারালাল দেওয়া আছে এখানে, ঠিক আছে। এই সাইডটা এই সাইডটার প্যারালাল, অথবা এই দুইটা প্যারালাল, এরকম যে কোনো একটা সাইড যদি প্যারালাল হয়, একটা পেয়ার যদি প্যারালাল হয় অপোজিট সাইড, তাহলে এটা হবে একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম, অপশন ডি হবে এখানে आंसर। ওই কোয়াড্রিলেটারালটা একটা ট্রাপিজিয়াম হবে, ঠিক আছে, অপশন ডি হবে এখানে आंसरটা, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 72 তে কি রয়েছে দেখো, a diagonal of a rectangle is inclined to one side of the rectangle at 35 degree. The acute angle between the diagonals is 50 degrees, 55 degree, 70 degree, 35 degree, ঠিক আছে। কোনটা হবে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, এইরকম একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলের এই ডায়াগোনালগুলি এরকম থাকবে, ডায়াগোনালগুলি এই দুইটা ডায়াগোনাল এইভাবে থাকবে। হ্যাঁ, একটা ডায়াগোনাল এখানে দেওয়া আছে, রেক্ট্যাঙ্গেল ইনক্লিন টু ওয়ান সাইড অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 35 ডিগ্রি। একটা ডায়াগোনাল একটা সাইডের সঙ্গে 35 ডিগ্রি, ধরো এই সাইডটার সঙ্গে এখানে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে নত হয়েছে, ঠিক আছে, যে কোনো একটা সাইডের সঙ্গে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে নত হয়েছে। ধরলাম আমি এই ডায়াগোনালটা এই সাইডটার সঙ্গে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে নত হয়েছে, ঠিক আছে। এবার বলেছে এই ডায়াগোনাল দুইটার মধ্যবর্তী, এই দুইটা ডায়াগোনালের মধ্যবর্তী সূক্ষ্মকোণটা কত হবে। সূক্ষ্মকোণ মানে এখানে এটা তো স্থূলকোণ হবে, এই অ্যাঙ্গেলটা স্থূলকোণ হবে, এটা হবে সূক্ষ্মকোণ, ঠিক আছে। দুইটা ডায়াগোনালের মধ্যবর্তী সূক্ষ্মকোণটা হবে এই কোণটা, এই কোণটার মানটা বের করতে বলেছে এখানে, ঠিক আছে, এটা বের করতে হবে। আচ্ছা, এখানে এই অ্যাঙ্গেলটা যদি 35 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটাও এখানে 35 ডিগ্রি হবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও এখানে 35 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে 35, এটা 35, এটা হবে 70 ডিগ্রি, 35 প্লাস 35 70 ডিগ্রি হবে। এই যে এই ত্রিভুজটার বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুইটি কোণের সমষ্টি সমান হয়, ঠিক আছে। তাহলে 35 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি করলে এটা হবে 70 ডিগ্রি, ঠিক আছে। এই যে অপশন সি হবে, ঠিক আছে, 70 ডিগ্রি, অপশন সি হবে এখানে आंसर। দেখো কোশ্চেন নাম্বার 73, এখানে রয়েছে ABCD is a rhombus such that angle ACB equal to 50 degree, then angle ADB is, এখানে চারটি অপশন রয়েছে 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 65 ডিগ্রি, এটা কোনটা হবে, ঠিক আছে। এখানে একটা রম্বস এঁকেছি আমি, দেখো রম্বসটার এ বি সি ডি রম্বস, ঠিক আছে। এই রম্বসটার অ্যাঙ্গেল এসিবি এখানে
এরকম আছে, ডায়াগোনাল রাখতে হবে অ্যাঙ্গেল এসিবি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে এখানে 50 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এডিবি এর ভ্যালু কত? এডিবি এটার ভ্যালুটা কত হবে বের করতে হবে, ঠিক আছে। এডিবি মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত বের করতে হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল এডিবি কত? এটা দেওয়া আছে 50 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি 50 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা হবে রম্বসের কর্ণ দুইটা কিন্তু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে এখানে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল, এটা সমকোণী ত্রিভুজ। এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি 90 ডিগ্রি, ঠিক আছে। এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি হবে 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ দুইটার সমষ্টি 90 ডিগ্রি। এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই দিকটা হবে 40 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা তাহলে 40 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আবার একান্তর কোণ, ঠিক আছে। রম্বসের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়, এটা এখানে ভেদক, বিডিটা ভেদক, তাহলে এটা 40 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটাও 40 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এডিবি 40 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল এডিবি এর ভ্যালুটা বের করতে বলেছে, এটা 40 ডিগ্রি, মানে অপশন এ হবে আনসার এখানে, ঠিক আছে, অপশন এ। তো দেখো কোশ্চেন নাম্বার 74, এখানে রয়েছে PQRS ইজ এ প্যারালেলোগ্রাম, দেন ওয়াই ইকুয়ালস, এখানে চারটি অপশন রয়েছে, এখান থেকে ওয়াই এর ভ্যালু কোনটা হবে? যে একটা প্যারালেলোগ্রাম দেওয়া আছে PQRS, ঠিক আছে। এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে এখানে ওয়াই, ঠিক আছে। এটা দেওয়া আছে 139 ডিগ্রি, এটা দেওয়া আছে 68 ডিগ্রি। ওয়াই এর ভ্যালুটা কত হবে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা প্যারালেলোগ্রাম, ঠিক, এটা যদি 68 ডিগ্রি হয় তাহলে এটা হবে 180 মাইনাস 68 ডিগ্রি, ঠিক আছে, কারণ এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি হবে এখানে 180 ডিগ্রি। এটা হবে তাহলে 180 ডিগ্রি থেকে আমি 60 ডিগ্রিকে মাইনাস করলে, 68 ডিগ্রি মাইনাস করলে হবে এখানে 2, এখানে হবে 1, এটা হবে 1, ঠিক আছে। 112 ডিগ্রি হবে এটা, 112 ডিগ্রি, ঠিক আছে, 112 ডিগ্রি। আবার দেখো এখানে এই যে ট্রায়াঙ্গেলের এখানে এই যে অন্তস্থ দুইটা বিপরীত কোণের সমষ্টিটা বহিস্থ কোণের সমান হবে, ঠিক আছে। তাহলে y প্লাস 112 ডিগ্রি হবে, y প্লাস 112 ডিগ্রি ইকুয়াল টু হবে, যে বহিস্থ কোণটা হলো 139 ডিগ্রি, ঠিক আছে। বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ দুইটি বিপরীত কোণের সমষ্টি, ঠিক আছে। তাহলে দেখো এখানে y ইকুয়াল টু আসলো 139 ডিগ্রি থেকে 139 ডিগ্রি থেকে মাইনাস করবো 112 ডিগ্রি, ঠিক আছে। এখানে আসবে দেখো এটা হবে 7, এটা আসবে 27 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ওয়াই এর ভ্যালুটা হবে 27 ডিগ্রি, অপশন ডি হবে আনসার এখানে, অপশন ডি, ওয়াই ইকুয়াল টু 27 ডিগ্রি। এবার দেখো কোশ্চেন নাম্বার 75, কোশ্চেন নাম্বার 75 এ কি রয়েছে? দ্য ফিগার ফর্মড বাই joining the midpoints of the sides of a quadrilateral PQRS taken in order is a square only if, এখানে চারটি অপশন রয়েছে, ঠিক আছে, চারটি অপশন রয়েছে। অপশন এ তে রয়েছে PQRS ইজ এ রম্বস, অপশন বি তে রয়েছে diagonals of PQRS are equal and perpendicular, অপশন সি তে রয়েছে diagonals of PQRS are equal, অপশন ডি তে রয়েছে diagonals of PQRS are perpendicular, ঠিক আছে। এখানে দেওয়া আছে হলো কোন একটা কোয়াড্রিলেটারাল মানে চতুর্ভুজ PQRS এর মিড পয়েন্টগুলি, সাইডগুলির মিড পয়েন্টগুলি জয়েন করে যে কোয়াড্রিলেটারালটা পাওয়া যায়, সাইডগুলির মিড পয়েন্টগুলি জয়েন করে যে কোয়াড্রিলেটারাল পাওয়া যায় সেটা একটা স্কয়ার হবে। এখানে কোন স্টেটমেন্টটার সঙ্গে ম্যাচ করলে, ঠিক আছে, এখানে চারটি স্টেটমেন্টের মধ্যে কোনটার সঙ্গে ম্যাচ করলে এটা একটা স্কয়ার হবে, ঠিক আছে। এটা হবে দেখো এই যে এটা হবে যদি এরকম একটা স্কয়ার থাকে, ঠিক আছে, স্কয়ার হয়, হ্যাঁ, স্কয়ার হয়, তবে এটার ডায়াগোনালগুলি পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে এবং ইকুয়াল হবে, ডায়াগোনালগুলি ইকুয়াল হবে এবং পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। এই ক্ষেত্রেই শুধুমাত্র এটার মিড পয়েন্টগুলি জয়েন করলে, এই যে এটার মিড পয়েন্টগুলি জয়েন করলে আমরা একটা স্কয়ার পেতে পারি এখানে, ঠিক আছে। এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই যে মিড পয়েন্টগুলি জয়েন করে যে চতুর্ভুজটা পেলাম এখানে, এটা একটা বর্গক্ষেত্র হবে, ঠিক আছে। তাহলে এখানে অপশন বি হবে এখানে আনসার, অপশন বি হবে diagonals of PQRS are equal and perpendicular, এটা হবে এখানে অপশন বি, ঠিক আছে। অপশন বিটা আজকে আমরা কোশ্চেন নাম্বার 75 পর্যন্ত সলিউশন করে নিলাম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 61 থেকে 75 পর্যন্ত আজকে ভিডিওতে সলিউশন করে নিলাম আমরা, ঠিক আছে। পরের কোশ্চেনগুলি সলিউশন আমি
নেক্সট ভিডিওতে করব। হ্যাঁ, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা ভিডিওগুলি তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়। ঠিক আছে, আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।